অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুসের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে আলোচনা হয়েছে। বুধবার ব্রিফিং চলাকালে ১৯ মার্চ সাংবাদিকরা বাংলাদেশে ইসলামিক চরমপন্থা ও খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই অভিযোগগুলোকে ভিত্তিহীন ও ক্ষতিকারক বলে নিন্দা জানানো হয়েছে। ব্রিফিংয়ে সময় এক সাংবাদিক বলেন, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশে ইসলামী চরমপন্থার ক্রমবর্ধমান হুমকি ও ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করেছেন। তবে তিনি মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সরাসরি দায়ী করেন। ইউনূস সরকারও এসব উদ্বেগকে অস্বীকার ও অসত্য বলে অবহিত করেছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে খিলাফতপন্থী সমাবেশের ঘটনা নিয়ে মার্কিন মুখপাত্রকে প্রশ্ন করা হয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বিবেচনা করেছে কিনা জানতে চাওয়া হলে ট্যামি ব্রুস বলেন, আমরা কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে সহিংসতা বা অসহিংসতা সম্পর্কিত ঘটনাকে নিন্দা করি এবং সবার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পদক্ষেপগুলোকে স্বাগত জানাই। তিনি আরও বলেন, এসব আমাদের পর্যবেক্ষণে রয়েছে এবং আমরা আশা করি যে এটা অব্যাহত থাকবে। সোমবার ১৭ মার্চ নয়াদিল্লিতে এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড বলেছেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর দুর্ভাগ্যজনক নিপীড়ন, হত্যা এবং নির্যাতন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয়। বাংলাদেশ উগ্রবাদ ও সন্ত্রাসবাদের উত্থান সম্পর্কে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভার সদস্য এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা শুরু হচ্ছে। সোমবার রাতেই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানায় অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে সরকার বলেছে, আমরা গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে তুলসী গ্যাবার্ডের বক্তব্য লক্ষ্য করেছি, যেখানে তিনি বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে বলেছেন, ইসলামপন্থী সন্ত্রাসবাদীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ লক্ষ্য দ্বারা পরিচালিত হয়। সেই আদর্শ ও লক্ষ্য হল ইসলামপন্থী খিলাফতের মাধ্যমে শাসন করা। তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের ক্ষুণ্ণ জন্য ক্ষতিকর উল্লেখ করে অন্তর্বর্তী সরকার আরও বলেছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।